আজকে কিন্তু আমরা সেই রোমান্স করবো। ঠিক আছে। তারনার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছিস? তার ওর সাথে সম্পর্ক রেখেন না, ও একটা নষ্ট মাইয়া, ও আপনার জীবনটা তেজপাতা করে ছাড়বো। ওটা ছাড়েন। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার গার্লফ্রেন্ডকে চিনিস না জানিস না, উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। এইসব বলার কারণে তোকে কিন্তু আমি চাকরি থেকে বের করে দিতে পারি। বের করে দিতে পারি মানে? এই দারোয়ানকে তো তোমার আজকে বের করে দিতেই হবে। কত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। এই নষ্টামি, মাত্র তোর একটা থাপ্পড় মারছি, আর বেশিক্ষণ এখানে থাকলে তোর আমি গোলার টিমটা মেরে ফেলামু। এই দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু এখন বেশি করতেছিস। একে তো আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিস, আবার তুই আমার সামনে দাঁড়ায় বলতেছিস তুই আমার গার্লফ্রেন্ডে মেরে ফেলবি। এই তোর সমস্যা কি? তুই কে? আমি এই মাইয়ার বাবা। মাইশা, এই দারোয়ানের বাচ্চা কি উল্টাপাল্টা কথা বলতেছে? তুমি ওনার মেয়ে? আরে না না, কি বলছো তুমি এসব? এই ফকিন্নি মার্কা দারোয়ান আমার বাবা কিভাবে হয় বলো? আমি হচ্ছে কোটিপতি বাপের একমাত্র মেয়ে। এই ফকিন্নি আমার বাবা কিভাবে হবে? ও বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আসলে তোর মতো নষ্ট মায়ের বাবা আমি কেমন হইতে পারি? তার এই মায়েরা দেখতেছেন না, ও কিন্তু আমারই মাইয়া। ওর একটা রিক্সা চালকের সাথে আমি বিয়ে দিছিলাম, ও সংসারটা করলো না, ও পর পুরুষে আসক্ত হয়ে গেছে। ওর সাথে সম্পর্ক রাখলে আপনার জীবনটা একদম ধ্বংস করে দেব। সুমন, এইভাবে আমাকে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতে। সামান্য একটা দারোয়ানকে দিয়ে তুমি আমাকে এভাবে অপমান করালে। থাকো তুমি। তুমি আমার পুরো কথা দেখ। তোর জন্য যদি কোনো কারণে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়, তোরে আমি দেখতেছি। দাঁড়া এখন। মাইশা, মাইশা। বাহ শ্বশুর আব্বা, বাহ, সত্যি আপনার মতন মানুষ হয় না। আমি স্যালুট জানাই আপনাকে। আপনি আজকে আপনার মায়েরা যা কইছেন সবগুলো আমার মনের কথা কইছেন। আমি যদি আপনার মায়ের দূরে কথা শোনাইতে পারতাম না, তাহলে আমি এইগুলাই শোনাইতাম। বাবাজি, তুমি আমার ক্ষমা করে দিও। আমার মাইয়া তোমার সাথে যে আচরণটা করছে একদম ঠিক কয় নাই। বাবা হিসেবে আমি খুব লজ্জিত তোমার কাছে। আব্বা, আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনি কোনো দোষ করেন নাই, দোষ করছে আপনার মাইয়া। রাগ যদি করতেই হয় তাহলে আপনার মায়ের উপরে করুন। আর আপনার মায়ের উপরে শুধু আমার রাগ না, আমি আপনার মায়ের অভিশাপও দিতেছি। আপনার মাইয়া কোনোদিনও ভালো থাকবো না। আপনার মায়ের যে এখন অভিজাত আর টাকা নেশায় ডুবে আছে না, একদিন দেখেন আপনার মায়ের ঠিকই পস্তাইবো। আর সেদিন আফসোস করব। যাই হোক, আমার হয় কথাগুলো বলার জন্য আপনার ধন্যবাদ। আসি, ভালো থাকবেন। আবির, আবির তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তোমারে ছাইরা দিয়া কোটিপতির বিয়ে করতে চাই, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলাইছি। পাঁচটা কোটিপতির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু কেউ আমার সাথে সংসার করেনি। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আবির, আবির, আমার দুনিয়াতে আর তুমি ছাড়া কেউ নেই। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ঘরে তুলে দাও তুমি। আরে ওঠো ওঠো, কি করতেছো? কি আজকে তোমার মনে হয়েছে যে আমার কাছে এসে তোমার ক্ষমা চাওয়া উচিত? কই, এতদিন কই ছিলা তুমি? তখন তোমার মনে আসছিল না যখন তুমি আমার ছাড়া অন্যবারের হাত ধরছিলা শুধুমাত্র টাকার আভিজাত্যের আশায়? কোথায় গেল সে টাকা পয়সা? কোথায় গেল সেই আভিজাত্য? তোমার কি সুখ দিতে পারছে? শোনো, টাকা পয়সা না কখনো কারো সুখ দিতে পারে না। তোমার বাপে তোমার একটা কথা কইতো, তুমি যে নষ্ট মাইয়া, আসলে তুমি নষ্ট মাইয়া। আর তুমি আজকে এসো আমার কাছে। আমি না তোমার মতো নষ্ট মায়ের সাথে কোনোদিন থাকতে চাই নাই। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন যারা বিয়ে করছি না, সে অন্তত তোমার মতো চরিত্রহীন আর লোভী মাইয়া না। সে আমার নিয়ে অনেক সুখী শান্তিতে আছে। তাই আমি এখন চাইও না যে তুমি আবার আমার জীবনে আসো। আমি যারা নিয়ে আসি তাই নিয়ে অনেক ভালো আছি। আমি তো তোমার কাছে মাপ চাইতেছি, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ছাইরা কোথাও যাবো না। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিতেছি, আমি বিশ্বাস করো আমি কোনোদিন তোমার ছাইরা যাবো না। তুমি আমার মাফ করে দাও। এই, তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নাই? যদি তোমার লজ্জাবোধ থাকতো তাহলে তুমি আবার আমার কাছে আসতে না। আমার কাছে এসে পা ধরা ক্ষমা চাই কইতা না, আমার তুমি ফেরায় নাও। তুমি আমার সাথে যা করছো ভুলে গেছো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি আমার সাথে কি করছো সেটা উপর আল্লাহ বৈশা ঠিকই দেখছে। তুমি কখনো সুখ হইবা না, কখনো সুখ হইবা না।